এই প্রেসিডেন্ট ট্রাম্প আবারও তার বক্তব্যে একটি বড় অংশে 2020 সালের নির্বাচনকে কেন্দ্র করে ব্যয় করেছেন। প্রায় 6 বছর পর তিনি কেন আবার এই বিষয়টি সামনে আনছেন? এটি কি ভবিষ্যৎ নির্বাচনকে প্রভাবিত করার একটি রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে আরো কোনো উদ্দেশ্য রয়েছে তার? 2020 সালে তখন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন হাবিব ভাই? তখন আমেরিকার ডিওজে কার নিয়ন্ত্রণে ছিল? তখন আমেরিকার পুরো ডিপ স্টেট কার নিয়ন্ত্রণে ছিল? তার নিয়ন্ত্রণে ছিল। ডিপ স্টেট, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, ইয়েস। তার নিয়োগকৃত অ্যাটর্নি জেনারেল, তার নিয়োগকৃত পুরো পুরো ব্যুরোক্রেসি, তার ডিপ স্টেট। আর তিনি অভিযোগ করছেন সেই সময় তার বিরুদ্ধে রিগিং হয়েছে। ডাজ ইট মেক এনি সেন্স? পৃথিবীর অনেক দেশই আমাদের নির্বাচনকে প্রভাবিত করবার জন্য, ইনফ্লুয়েন্স করবার জন্য ভোটার তালিকা গ্রহণ করে থাকে। কিন্তু ইনফ্লুয়েন্স করা আর কি ইন্টারফারেন্স এক জিনিস? যে একটি মাত্র লোকের কারণে নির্বাচন ইন্টারফারেন্স ঘটেছে, তিনি কে জানেন? ডোনাল্ড জে ট্রাম্প। যে লোক বলছেন যে এটি আসলে ত্রুটিপূর্ণ এবং এটি তার বিরুদ্ধে কারচুপি হয়েছে, এবং 2020 সালের নির্বাচনকে উনি বলছেন কারচুপির নির্বাচন। কিন্তু ওই নির্বাচনেই তো জয়ী হয়ে উনি এসেছেন, তাহলে উনি কি কারচুপির মাধ্যমে জয়ী হয়ে এসেছেন? হোয়াট ইজ দ্য মেসেজ হি ইজ সেন্ডিং টু দ্য ভোটার্স? এক হচ্ছে যে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়বেন না, যে কোনো প্রকারই হোক উনি ক্ষমতাকে ধরে রাখবেন, কারণ ওনার কিছু আনফিনিশড ওয়ার্ক আছে যেগুলো উনি করতে চাচ্ছেন। পারলে আমেরিকাকে রাজতন্ত্রও বানাতে পারেন, বলা যায় না। দ্বিতীয়ত থাকতে পারে যে এই যে আগামী আপনার মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনের ফলাফল উনি হয়তো বুঝতে পারছেন যে ওনার পক্ষে যাবে না। আপনার এই ভোটে হয়তো হাউস এবং রিপাবলিকান দুটো জায়গায় ডোনাল্ড ট্রাম্প পরাজিত হতে পারেন, কিন্তু ওটাকে উনি সামাল দিবেন কিভাবে? এর জন্য ওনার যে সেই আপনার সন্ত্রাসী কাইন্ড অফ সাপোর্টার, তো তাদেরকে উনি রেডি করছেন, বি রেডি। এই প্রেসিডেন্ট ট্রাম্প আবারও তার বক্তব্যে একটি বড় অংশে 2020 সালের নির্বাচনকে কেন্দ্র করে ব্যয় করেছেন। প্রায় 6 বছর পর তিনি কেন আবার এই বিষয়টি সামনে আনছেন? এটি কি ভবিষ্যৎ নির্বাচনকে প্রভাবিত করার একটি রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে আরো কোনো উদ্দেশ্য রয়েছে তার? আপনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আবুল তাবুল। না, মোটেই আবুল তাবুল নয়। পুরো বক্তৃতারে খুব ভেবে চিন্তে পরিকল্পনা করে উদ্দেশ্যমূলক ভাবে করা, খুবই ভেবে চিন্তে করা। কেন তিনি দিয়েছেন সে কথা আগে আসছে। তার আগে একটা কথা বলি আমি, আপনার বাসাকে ছোটকালে পুরোনো স্টাইলের গ্রামোফোন রেকর্ড ছিল, রেকর্ডের যন্ত্র ছিল? হ্যাঁ, ছিল। দেখবেন যে 70 RPM রেকর্ড দিলে একই রেকর্ড বারবার বাজে, ফেটে যায়। হ্যাঁ, একই রেকর্ড বা ফাটা রেকর্ড আর কি। আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব হচ্ছে ওই RPM 78 রেকর্ড, ফাটা রেকর্ড। বারবার তিনি একই গল্প শোনাচ্ছেন আমাদেরকে। এই যে 2020 সালের নির্বাচনে তিনি পরাস্ত হননি, নির্বাচনটা রিগড হয়েছে, এই অভিযোগ তিনি কবে থেকে শুরু করেছেন জানেন? নির্বাচনের রাত থেকে। যে নির্বাচনে তিনি হারলেন সেদিন রাত 2টোর সময় তিনি প্রেস কনফারেন্স ডেকেছিলেন হোয়াইট হাউসে। আমি 2020 সালে 21 সালের কথা বলছি, আমি 20 সালের কথা বলছি, আমি নভেম্বরের নির্বাচনের রাত 2টোর সময় প্রেস কনফারেন্স করে তিনি কি বললেন? ভোট গোনা বন্ধ করো, ভোট গোনা এখনই বন্ধ করতে হবে, কারণ ভোটের যে ট্রেন্ডটা তা বদলে যাওয়া শুরু করেছে। তিনি জিতছিলেন, মধ্যরাতের পর থেকে দেখা গেল যে না, ভোটের অন্য ধারাটা তার বিরুদ্ধে চলে যাচ্ছে। তখনও কিন্তু ক্যালিফোর্নিয়ার ভোট গোনাই শুরু হয়নি, মাত্র ভোট শেষ হয়েছে। উনি বললেন ভোট গোনা বন্ধ করতে হবে। সে যদি শুরু করলেন বলা যে চুরি হয়েছে, রিগড হয়েছে, থামেননি তিনি, কারণ তিনি কোনোভাবেই এই পরাজয়টাকে এখন পর্যন্ত মেনে নিতে পারেননি। 2020 সালের কথা, 6 বছর পেরিয়ে গেছে, তিনি এখনো সেই ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন। 60টি মতো আদালতে তার অভিযোগ উঠেছে। প্রত্যেকটি আদালত, যার অধিকাংশই তার নিয়োগকৃত জাজেস, বিচারকদের অধীনে। 60টি আদালত বলছে সব ফালতু। এমনকি তার নিয়োগকৃত অ্যাটর্নি জেনারেল, তার নিয়োগকৃত বিলবার কি বলেছিল? বিলবার নিজে স্পষ্ট করে বলেছে, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে 3বার বলেছি যে এ সবই, আমার ভাষার জন্য মাফ করবে, তিনি বলছেন বুলশিট। তার ভাষায় এ সবই তোমার সব দাবি বুলশিট। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা কবেকার কথা বলছি, 2020 সালে তখন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন হাবিব ভাই? তখন আমেরিকার ডিওজে কার নিয়ন্ত্রণে ছিল? তখন আমেরিকার পুরো ডিপ স্টেট কার নিয়ন্ত্রণে ছিল? তার নিয়ন্ত্রণে ছিল। ডিপ স্টেট, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, ইয়েস।
তার নিয়োগকৃত অ্যাটর্নি জেনারেল, তার নিয়োগকৃত পুরো পুরো ব্যুরোক্রেসি, তার ডিপ স্টেট, আর তিনি অভিযোগ করছেন সেই সময় তার বিরুদ্ধে রিগিং হয়েছে। ডাজ ইট মেক এনি সেন্স? আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার খুব বিস্ময়কর মনে হয়, প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় বলেন যে আমরা পৃথিবীর 1 নম্বর, শ্রেষ্ঠ, সবচেয়ে ধনী আমরা, সবচেয়ে পাওয়ারফুল আমরা, সব দিকে আমরা শ্রেষ্ঠ। অথচ তিনি বারবার বলে যাচ্ছেন আমাদের নির্বাচন ব্যবস্থা থার্ড ওয়ার্ল্ডের চেয়েও খারাপ। সেই লোক যিনি বলছেন আমরা সব ব্যাপারে শ্রেষ্ঠ, নির্বাচনের ব্যাপারে আমরা থার্ড ওয়ার্ল্ডের চেয়েও খারাপ। ডাজ ইট মেক এনি সেন্স? Doesn't make প্রেসিডেন্ট, sense. যদি এটা আমার যদি নির্বাচনে কোনো ত্রুটি থাকে, ইউ আর দ্য প্রেসিডেন্ট, ওয়ান ফিক্স ইট। তা না তিনি কি করছেন, দুটো এক্সাম্পল আপনাকে দিই আমি, কালকের অভিযোগ দিয়ে আমি উদাহরণ আনি। তিনি বলছেন যে আমাদের নির্বাচনী ইনফ্রাস্ট্রাকচার খুব দুর্বল, সাইবার অ্যাটাক হতে পারে, চীন আমাদের আক্রমণ করতে পারে। রাশিয়ার কথা তিনি বলেন, চীনের কথা বলেছেন। তিনি কি করলেন, ক্ষমতা গ্রহণের পরপরের প্রথম কাজ তার ছিল আমাদের সাইবার সিকিউরিটি যে দপ্তর ছিল, দপ্তরটাকে উইকেন্ড করা। তার যে প্রধান ছিল কার্ভ, তাকে চাকরি থেকে বাতিল করে দেয়া। কারণটা কি, তিনি বলেছিলেন যে আমাদের নির্বাচন ব্যবস্থা সবচেয়ে সুরক্ষিত, তাকে বাদ দিয়েছেন। গত সপ্তাহে আমাদের একটি সিটিজেন সুপারভিশন বোর্ড আছে, তিনি গত সপ্তাহে তাদের সেই পুরো কমিশনটাকে প্রত্যেক সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। যারা নির্বাচন সুপারভাইজ করবে স্টেট লেভেলে, তাদের তিনি বরখাস্ত করে দিচ্ছেন। মানে একদিকে তিনি অভিযোগ করছেন আমাদের নির্বাচন ব্যবস্থা দুর্বল, অন্যদিকে তিনি বলছেন তিনি ঠিক উল্টো কাজটা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন চীনকে নিয়ে, কি বলেছেন, চীন 220 মিলিয়ন ভোটার তালিকা সংগ্রহ করেছে। ভোটার তালিকা কিন্তু আমেরিকায় যে কোনো লোক ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারে, এটা কোনো গোপন ব্যাপার নয়। আমেরিকার অধিকাংশ স্টেটের ভোটার রোলই কিন্তু অ্যাভেলেবল, এবং এটা শুধু চীন করে না, পৃথিবীর অনেক দেশই আমাদের নির্বাচনকে প্রভাবিত করবার জন্য, ইনফ্লুয়েন্স করবার জন্য ভোটার তালিকা গ্রহণ করে থাকে। কিন্তু ইনফ্লুয়েন্স করা আর কি ইন্টারফারেন্স এক জিনিস। আমরা কোথাও কি দেখেছি এই সব কাণ্ড কারখানার ফলে আমাদের নির্বাচন কোনোভাবে প্রভাবিত হয়েছে? ইনফ্যাক্ট যে একটি মাত্র লোকের কারণে নির্বাচন ইন্টারফারেন্স ঘটেছে, তিনি কে জানেন? ডোনাল্ড জে ট্রাম্প। তিনি টেলিফোন করে বলছেন জর্জিয়াকে আমাকে 11,870টা ভোট খুঁজে বের করে দাও, যে কটা ভোট আমার দরকার। মানে গো অ্যান্ড ফাইন ফর মি 11,870 ভোট। তার মানেটা কি, আমি কোথেকে এনে দেবো ভাই? আমি কোথেকে তোমাকে ভোট এনে দেবো? ভোট তো লোকে দেয়নি উনি। তার মানে যদি কেউ আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ইন্টারফেয়ার করে থাকেন, দ্যাট ইজ ডোনাল্ড ট্রাম্প। এখন আপনার প্রশ্ন, তিনি এই কথাগুলি কেন বলছেন এই সময়? মূল কারণ, তিনি জানেন আগামী মধ্যবর্তী নির্বাচনের জন্য তার দুঃসমতা অপেক্ষা করছে, তার ভরাডুবি অপেক্ষা করছে। তিনি বলতে পারে যাতে করে নির্বাচনটা রিগ ছিল। যে লোক বলছেন যে এটি আসলে ত্রুটিপূর্ণ এবং এটি তার বিরুদ্ধে কারচুপি হয়েছে, এবং 2020 সালের নির্বাচনকে উনি বলছেন কারচুপির নির্বাচন, কিন্তু ওই নির্বাচনেই তো জয়ী হয়ে উনি এসেছেন। তাহলে উনি কি কারচুপির মাধ্যমে জয়ী হয়ে এসেছেন? হোয়াট ইজ দ্য মেসেজ হি ইজ সেন্ডিং টু দ্য ভোটার? যে নির্বাচন প্রক্রিয়াটাকে উনি ত্রুটিপূর্ণ বলছেন, সেই একই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়েই উনি বিজয়ী হয়ে এসেছেন এবং হোয়াইট হাউসে দ্বিতীয়বার বসছেন। কন্ট্রাডিক্টরি কথা অবশ্যই। আর দ্বিতীয় কথা হচ্ছে, হাসান ভাই যে অ্যানালিসিস গুলো দিলেন, তারপর কিন্তু এই বিষয়টা নিয়ে খুব বিশদ কিছু বলার আমার জন্য কিছুই থাকে না। আমি হাসান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, এবং যে অ্যানালিসিসটা উনি উপস্থাপন করলেন, কি কারণে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের লম্ফঝম্প করছেন বা এই ধরনের বক্তব্য দিচ্ছেন এবং সেই 70 RPM এর সেই রেকর্ড বারবার বাজাচ্ছেন, তার কারণ হচ্ছেন, আমি বলবো হাসান ভাই শেষ দিকের কথাগুলো কতগুলো সম্ভাবনা, দুঃসম্ভাবনা বা দুঃস্বপ্ন আমাদের সামনে হয়তো বা অপেক্ষা করছে। এক হচ্ছে যে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়বেন না, যে কোনো প্রকারই হোক উনি ক্ষমতাকে ধরে রাখবেন, কারণ ওনার কিছু আনফিনিশড ওয়ার্ক আছে যেগুলো উনি করতে চাচ্ছেন। পারলে আমেরিকাকে রাজতন্ত্রও বানাতে পারেন, বলা যায় না, ওয়ান পার্টি সিস্টেমও করে দিতে পারেন, তাও বলা যায় না। কারণ উনি কিন্তু ওনার ইচ্ছা প্রকাশ করেছেন এক সময় যে আপনার 2-3 বছর আছে, এক ভাষণে উনি বলেছিলেন যে উনি যখন নর্থ কোরিয়া ভিজিটে গেছেন, তখন উনি দেখেছেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট যখন কথা বলে তখন সবাই কত নীরবে বসে তার কথা শুনছে। উনি ওই ধরনের জিনিসটা চাচ্ছেন,
ওটা করার জন্য ওনার একটা অভিলাষ বা স্বপ্ন বা যাই থাকুক তার প্ল্যান থাকতে পারে। দ্বিতীয়ত থাকতে পারে যে এই যে আগামী আপনার মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনের ফলাফল উনি হয়তো বুঝতে পারছেন যে ওনার পক্ষে যাবে না। আপনার এই ভোটে হয়তো হাউস এবং রিপাবলিকান দুটো জায়গায় ডোনাল্ড ট্রাম্প পরাজিত হতে পারেন, কিন্তু ওটাকে উনি সামাল দিবেন কিভাবে? এর জন্য হাসান ভাইয়ের কথার মতো আমি বলি, ওনার যে সেই আপনার সন্ত্রাসী কাইন্ড অফ সাপোর্টার আছে, তারা সন্ত্রাসী, কারণ 6 জানুয়ারি তারা যে কাণ্ড কারখানা করেছে তারপর তাদেরকে সন্ত্রাসী ছাড়া অন্য কিছু বলা সম্ভব না। তো তাদেরকে উনি রেডি করছেন, বি রেডি, গেট রেডি অ্যান্ড লেট প্লে দ্য সেম রোল এগেইন।